হাই, আমি পিয়ালি কথক থেকে। আর শুরু হচ্ছে আজকে আমাদের কথকের প্রথম পডকাস্ট। ক্যামেরার সামনে আমি ভীষণ নার্ভাস, ঠিক আছে। তাও আমি ভেবে দেখলাম যে একটু পাঠকদের সাথে আরো বেশি ভালো করে যদি কানেক্ট করা যায়, এই বই নিয়ে এই প্ল্যাটফর্মটা যদি আরো ভালো করে সবার সামনে তুলে ধরা যায়, বই পড়া, বই নিয়ে আলোচনা, কোন বই নিয়ে কার কিরকম মতামত, এগুলো যদি সবটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যায়। তো তার জন্যই আমাদের কথকের প্রথম এপিসোড আজকে আমরা শুট করছি এবং এই চ্যানেলটাও আমরা স্টার্ট করছি। আশা করি তোমাদের সবার ভালোবাসা পাবো। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা আমরা ঠিক করার চেষ্টা করবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে সাজেশন দেবে। তো আজকে আমাদের যে প্রথম এপিসোডটা, সেটা বেসিক্যালি এই কথক নিয়ে আলোচনা। কথক নিয়ে আলোচনা বলতে এই 1-1.5 বছরে কথকের জার্নির সময় থেকে আজকে এতদিন পর্যন্ত যে কত রকম কিছু ফেস করেছি, কিভাবে শুরু হয়েছিল কথক, বেসিক্যালি সেটা নিয়ে একটা আলোচনা। সত্যি বলতে আমি, আমাদের কথক টিম এবং আমাদের পাঠক বন্ধুরা যে আমাদেরকে কতটা সাপোর্ট করেছে এত অব্দি আসতে, সেটার জন্য তাদের অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য। মানে তারা বই পড়ছেন, ভালোবাসছেন, এটাই বোধহয় আমাদের সার্থকতা। তো সেটা নিয়েই আজকে আমরা একটু আলোচনা করি যে এই জার্নিটা আমার কিরকম ছিল। তো চলো আমাদের এপিসোড 1 স্টার্ট করা যাক। এই কথকের গল্প স্টার্ট করার আগে আমি আমার নিজের কথা একটু বলি। আমি কেন একটা বুক স্টোর ওপেন করলাম সেটা একটু বলি। আমি যখন 3 কি 4 এ পড়ি, আমার মনে আছে যে আমার কাকা আমাকে গল্প শোনাতো, বিভিন্ন রকম গল্প শোনাতো, এবং সেটা না খুব নির্দিষ্ট সময় জুড়ে ছিল যে আজকে 15 মিনিটই বলবো, তোকে ওয়েট করতে থাকতে হবে। মানে ইটস কাইন্ড অফ আ ওয়েব সিরিজ, যে আমাকে 15 মিনিটই বলবে, তারপর আমাকে ওয়েট করতে হবে নেক্সট দিনের জন্য যে কবে আবার বলবে। তো নেশাটা আমার ওখান থেকে, ভালোবাসাটাও আমার ওখান থেকে। আমার মনে আছে প্রথম আমাকে গিফট করেছিল সম্ভবত আমার ক্লাস 5 এর জন্মদিনে সুকুমার সমগ্র। ওই আমার বই পড়া শুরু এবং বইয়ের প্রতি নেশা শুরু। বারাসাত গার্লস হাই স্কুলে পড়তাম আমি। তো লাইব্রেরি কার্ড ছিল আমাদের ক্লাস 6 থেকে। আমার মনে আছে যে প্রথম দিনই আমাদেরকে বলেছিল, তুমি যে লাইব্রেরি থেকে বই নিচ্ছ, পরদিনকে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন করা হবে, তুমি বইটা পড়ছো কিনা দেখতে হবে। তো আমি মানে কি বলবো, আমি টোটালি খুব গোগ্রা এসে গিলতাম। মানে প্লাস পড়ার বইয়ের ভেতরেও গল্পের বই রেখে পড়া, মানে এটা বোধহয় আমার বয়সী সেই সময় সবাই করেছে। তো ওটা খুব মজাদার পার্ট ছিল আমার। তো সেভাবে চললো, বই পড়ার নেশা হলো। কিন্তু সত্যি কথা বলতে এত বই কখনো একসাথে আমার কালেকশনে ছিল না যেটা আজকে আছে কথকের সুবাদে। এটা একটা ভীষণ বড় ভালোবাসা। এই জিনিসটা এত সহজে হয়নি। আমার মনে আছে জুন মাসে 2024 জুন, আমি একদিন হঠাৎ করে রাজীবকে বলছি যে শোনো, কিছু একটা করতে হবে। মানে আমি টিউশন ক্যারিয়ারে ছিলাম, আমি ওকে বলছি যে না, কিছু একটা করব, তুমি আমাকে বলো না, কিছু একটা তো অন্য কিছু করা, প্ল্যান দাও আমাকে, কি করা যেতে পারে। তো ও আমাকে বললো যে তুমি বই এত পড়তে ভালোবাসো, তুমি বই নিয়ে কেন কিছু করছো না। আমি বললাম যে বই তো আমি শুধু পড়ি, মানে ওটা নিয়ে কি করব, মানে আমি তো কখনো ভেবেও দেখিনি এরকম। তো বলছে তুমি দেখো অনলাইন, তুমি বইয়ের একটা কিছু করো। তা আমি বললাম যে অনলাইন জিনিসটা কিরকম হবে, আমরা একটা ফিজিক্যাল বুক স্টোরি করি, যাতে লোকজন হাতে বই ধরে নিয়ে ফিল গুড ফ্যাক্টরটা থাকে, যে বই দেখছে, বই উল্টে পাল্টে দেখছে, পড়ছে। তো সেখান থেকে অনলাইন প্ল্যানটা ক্যান্সেল হলো। এবার বই সম্পর্কে আমার আইডিয়া, সত্যি বলতে আমি যতটা পড়ি ততটাই, বই সেল করার জন্য বেসিক্যালি কি করতে হবে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। মনে আছে আমার এক ভাই, টিম কথকের একজন বিক্রম, আমি ওর সাথে কথা বললাম যে এরকম এরকম ব্যাপার, দেখ আমি ভাবছি একটা বুক স্টোর করবো। খুব শর্ট, আমি এটা জুনের কথা বলছি, খুব শর্ট টাইম, জুনের শেষের দিকে আলোচনা হচ্ছে। তো বলছে করতে পারো। আমি বললাম তোর তো একটু হেল্প লাগবে, মানে আমি তো কলেজের গেছি এতদিন, শুধু বই কিনেছি, এর বেশি কিছুই নয়, আমায় কেউ চেনে না, তো আমি কিভাবে ডিল করব। এইসব কথা চলছে, আমি জায়গা দেখছি যে কোথায় জায়গা পাওয়া যায়, কারণ আমার কোনো আইডিয়া নেই যে বারাসাতে কোথায় প্লেস নিলে একটা বুক স্টোর ভালো হবে, কি হবে। তো রাজীব আমাকে জায়গা খুঁজতে হেল্প করছে, প্ল্যান হচ্ছে, সব হচ্ছে।
কিন্তু তখনও আমার কাছে কোনো আইডিয়া নেই আমি বই কি করে পাবো। তো একদিন শনিবার আমি আর রাজীব কলেজ স্ট্রিট গেলাম। এটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট। তো আমি মনে আছে আমি কোথায় কোথায় গেছিলাম। আমি বিভাতে গেছিলাম, আমি দ্বীপে গেছিলাম, আমি পত্রভারতীতে গেছিলাম, আমি বুক ফার্মে গেছিলাম, আমি বুক লুকে গেছিলাম। তো এখানে যাওয়ার পরে তাদের সবার সাথে আমি কথা বললাম যে এরকম আমি একটা বুক স্টোর ওপেন করতে চাই, তো তোমরা কিভাবে হেল্প করবে বা বই আমি কিভাবে নেব, আমাকে সবকিছু এসে নিয়ে যেতে হবে, কি মাধ্যম আছে, এটসেট্রা এটসেট্রা। তো মনে আছে ওই প্রথম দিনটা আমি একটা বুক স্টোর ওপেন করব শুনে আমি যেই যেই পাবলিশারের ঘরে গেছিলাম তারা প্রত্যেকে আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করেছিল যে খুব ভালো কাজ তুমি করছো, বারাসাতের ওদিকে কিছু নেই, তুমি করো। তো আমি ভেবে দেখলাম যে না, মানে আমি সত্যি তাহলে খুব ভালো দিকে এগোচ্ছে, আমার সত্যি করা উচিত। তো ঠিক আছে, পত্রভারতীতে আমি যখন গেছিলাম রাহুলদা ছিল ওখানে, আমি যখন বললাম যে দাদা এরকম আমি একটা বুক স্টোর করতে চাই, তো তোমাদের বই তো আমরা রাখতে চাইবো, তো আমাকে একটা বড় মাধ্যমটা কি হবে। তো দাদা হঠাৎ করে আমাদের তাকিয়ে বললো যে কোথায় বললে তোমার স্টোরটা? বারাসাতে? বললাম হ্যাঁ, এখন ওপেন করিনি, করব। তো বলছে আরে আমরা তো ওদিকে ভাবছি একটা স্টোর ওপেন করবো, একটা ফ্র্যাঞ্চাইজি করবো, তো ঠিক আছে তুমি যাও, তোমার ফোন নাম্বারটা দিয়েছো, আমি তোমায় কল করবো। আমি ভাবছি পত্রভারতী যার বই আমি শুধু পড়েছি, সত্যি বলছি মানে বই পড়া পাঠক ছাড়া আমার অন্য কোনোভাবে আমি বইয়ের সাথে যুক্ত ছিলাম না, শুধুই পাঠক, নির্ভেজাল পাঠক, মানে প্রকাশক নাম জানি ওইটুকুই আমার দৌড়। তো ঠিক আছে, কিছুদিনের মাথায় ফোন এলো, ততদিনে আমি শেঠপুকুরে আমাদের পুরনো যে কথকের জায়গা সেটাও দেখে ফেলেছি। তো জায়গাটা পুরো ছকা হয়ে গেছে, রাজীব পুরো সেট করে দিয়েছে কোথায় কি হবে, এবং 15 দিনের মাথায় আমার মনে আছে আমাদের কাজটা শুরু হয়। 15 দিনের মাথাতে আমাদের জুন নয়, সম্ভবত জুলাই 15 থেকে আমাদের স্টার্ট হয় এবং অগস্ট 7 আমাদের কথক উদ্বোধন হয়েছিল। তো ওই 15 to 20 ডেজ এর মধ্যে বই আনা, বই সেট করা, আমরা টোটালটা সেট করে শুরু হয়েছিল আমাদের প্রথম কথক। বইয়ের সংখ্যা কম ছিল, প্রথম শুরু ছিল, আমরাও বুঝতে পারিনি যে কিভাবে কি করলে বারাসাতে পাঠক নেবে বা তাদের পছন্দ হবে, কি ধরনের বই রাখলে জিনিসটা আরো বেশি ভালো হবে। তো আমরা আমাদের চিন্তা মতো দিয়ে আমাদের সাজেশন ওয়াইজ আমরা সাজালাম আমাদের নতুন কথক। তো নতুন বুক স্টোরে বেসিক্যালি আমরা ভীষণ ভালোবাসা পেলাম প্রথম দিন, যেটা ছিল 7 অগস্ট। আমার মনে আছে আমি পুরো দিন কাজ ফাজ করে সব সেট ফেট করে, তখনও সব সেট হয়নি, চেয়ার টেবিল আসছে, বেলুনের গেট হচ্ছে, তো আমি বাড়ি গেছিলাম খানিকক্ষণের জন্য। তো হঠাৎ দোকান থেকে ফোন এসছে আমার কাছে যে প্রথম বিল হয়ে গেছে। আমি লাইক কি বই সেল হয়েছে, প্রথম বিল হয়েছে, মানে এটা আমার হাতে কেন হলো না? তো ওরা বলছে প্রথম বই সেল হয়েছে নাইটির প্রতি বারমুডা, সৈকত মুখোপাধ্যায়। আমার এখনো বইয়ের নাম মানে আর লেখক আমার দুটোই এত স্পষ্ট মনে আছে, কারণ ওটা আমার দোকান থেকে সব থেকে সেল হওয়া একদম প্রথম বই, যেটা পাঠক পছন্দ করেছিলেন। আমাদের কথকে বেসিক্যালি 3টে জিনিস ছিল, প্রথম থেকেই ছিল, এখনো সেই 3টে জিনিসই আছে। এক হচ্ছে আপনি নতুন বই কিনতে পারছেন, প্লাস রেন্টে বই নেওয়ার সুবিধা আছে, প্লাস এখানে বসে বই পড়ার সুবিধা আছে। তো এই 3টে জিনিসকেই পাঠকরা প্রথম থেকে না অনেকটাই ভালোবাসা দিয়েছে। রেন্ট জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে সবার কাছে, কারণ সবার পক্ষে সত্যি বলতে বইটা কেনা হয়তো সম্ভব হয় না, তো আমরা যতটা সম্ভব নতুন পুরনো কালেকশন মিলিয়ে রেন্টে বই রাখি। এখানে হয়তো আমাদের নতুন স্টোরে আসার পর কালেকশন আরো অনেকটা বেড়েছে। তো আমাদের নতুন স্টোরে আসার পরেও রেন্টের কালেকশন অনেকটা বেড়েছে। পাঠকরা যেভাবে রেন্ট ব্যাপারটাকে ভালোবাসছেন, তাতে আমরা হয়তো পরবর্তীতে রেন্টে আস্তে আস্তে আরো বই অ্যাড করার চেষ্টা করব, যাতে তাদের কোনো কালেকশনে মনে হয় না কম হচ্ছে। কারণ আমি কথকে শুরু থেকে না, প্রথম থেকে আমার একটাই চিন্তা ছিল যে লোকজন বই পড়ুক, বই ভালোবাসুক, মানে একটা বইয়ের প্রতি নিজের ভালোবাসাটাকে বেসিক্যালি বাড়াক আর কি। এটা প্রথম থেকেই আমার কনসার্ন ছিল, যে যখনই কেউ নতুন রিডার এসে আমাকে বলেছে যে দিদি বলো তো কি বই পড়া যায়, আমি চেষ্টা করি তাকে এমন একটা বই দিতে যে বইটা হয়তো সে পড়ে তার বইয়ের প্রতি ভালোবাসাটা তৈরি হোক, সে যাতে পরবর্তীতে আরো আরো বই পড়তে পছন্দ করে। তখন ছোট ছোট বাচ্চারা আসে বেসিক্যালি, তো তারা এসে আমাকে যেন একটা বইয়ের নাম বলে না যে দিদি ওই বইটা আছে, দিদি ওই বইটা আছে। মানে এটা ভাবা ভুল একদমই যে আমাদের নতুন প্রজন্ম বই পড়ছে না, না তারাও বই পড়ছে, তারা বই কিনছেও। মানে অন্তত এই আমার দোকানে 1.5 বছর জার্নিতে আমি দেখেছি যে সব বয়সের লোকই কিন্তু বই পড়ছে, বই পড়ার লোক এখনো হারিয়ে যায়নি। এবং
এবং বারাসাতের মধ্যে থেকে তো বেসিক্যালি হারিয়ে যায়নি এখনো, যথেষ্ট, তাও আমরা এখনো সবার কাছে পৌঁছাতে পারিনি বলে হয়তো এখন অনেক পাঠক আছেন তারা হয়তো আমাদের কথা এখনো জানেন না, জানলে হয়তো তাদের পক্ষে অনেকটা সুবিধা হবে। তো সেটার জন্যই বেসিক্যালি আমাদের এভাবে ক্যামেরার সামনে আসা, বই জিনিসটাকে আরো সবার হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো প্রথম দিকে মনে আছে আমি চেষ্টা করতাম যে সবার কাছে পৌঁছানো, কিভাবে আরো সবাই জানবে বা কিছু। তো আমি চেষ্টা করেছি অনেকভাবে, কিছু ক্ষেত্রে সফল হয়েছে, কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তো আজকে দাঁড়িয়ে সত্যি বলতে আমরা অনেকের কাছে পৌঁছাতে পেরেছি, এটা সব থেকে বড় পাওনা। আমাদের এই 1.5-2 বছরে না কথকে বেসিক্যালি আমরা অনেক কিছু করেছি, মানে আমাদের টিম কথক মিলে বেসিক্যালি আমরা অনেক কিছু করেছি, অনেক লেখক লেখিকা এসেছেন। এটা সব থেকে বড় পাওনা আমার কাছে, কি যাদের বই আমি শুধু পড়েছি, শুধু পড়তাম, এক টাইমে গোগ্রাসে গিলতাম বেসিক্যালি, তো তারা আমার সামনে যখন বসে আছে তাদেরকে দেখে আমি নার্ভাস হয়ে ঠক করে কাঁপছি, মানে এটা সব থেকে মজাদার। তো কথক মেলা হয়েছে, কথকের 1 বছর পূর্তির একটা অনুষ্ঠান আমরা করেছি, মানে সবকিছুতেই না পাঠকরা এত বই ভালোবাসা দিয়েছে, আমরা সত্যি এতটা এক্সপেক্ট করিনি। তো যখন আমাকে জিজ্ঞেস করে যে তোমার ফেভারিট বই কোনটা, বা কোনো পাঠক এসে ধর আমাকে জিজ্ঞেস করলো যে তোমার ফেভারিট বই কোনটা, তুমি একটা সাজেস্ট করো, তো আমি তখন একটাই কথা বলি, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, সাজেশনে হয় না, মানে পছন্দটা সত্যি যার যার আলাদা আলাদা ভাবে হয়। তো আমার যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার খুব পছন্দের বই কোনটা, বা যেই বইগুলো তুমি একবার নয় একাধিকবার পড়ে ফেলেছো, তাহলে অবশ্যই আমি বলবো সরঞ্জিত চক্রবর্তী। আমি যবে থেকে ওনার বই পড়া শুরু করি, মোস্ট প্রবাবলি ফার্স্ট ইয়ার অর সামথিং, একজনের থেকে, একটা বন্ধুর থেকে বই নিয়ে পড়েছিলাম, ফার্স্ট বই ছিল পাল্টা হওয়া। মানে কেন জানি না নিজেকে আমি এতটা মিশিয়ে ফেলেছিলাম বইয়ের সাথে, মানে আমি এতটা একাত্ম হয়ে গেছিলাম, পাল্টা হওয়ার না হলেও হয়তো আমার 5-6 বার পড়া, এবং সরঞ্জিতের প্রত্যেকটা বই সেম ভাবে পড়া। তো এটা আমার পছন্দ, আমি আমার পছন্দ অবভিয়াসলি তাদেরকে সাজেস্ট করি, তাদের নাও মনে হতে পারে। এখানে পাঠকরা কিন্তু সব ধরনের বই পছন্দ করে, মানে কেউ যদি আমরা এসে কখনো বলে যে তোমার এখানে কি বেশি থ্রিলার সেল হয় বা বেশি লাইক ভূতের বই সেল হয়, তো আমি সবাইকে একটা কথাই বলি, এরকম কিছুই না, ঠিক আছে, আমার এখানে মোটামুটি সব বই, মানে সব ধরনের বই কেনার কিন্তু লোক আছে, মানে সব ধরনের বই পছন্দ করার লোক আছে, তারা কিন্তু কখনই কেউ একটা জনার মেনে কেউ পছন্দ করছে ওরকমটা নয়, তারা সব ধরনের বই পছন্দ করছে, কেউ স্পেসিফিক এটা পছন্দ করছে তো কেউ স্পেসিফিক অন্য টপিক পছন্দ করছে। তো আমায় কিন্তু কালেকশনে রাখতে গেলে বেসিক্যালি সবকিছু গুছিয়ে রাখতে হয়। আমি আমাদের যারা নতুন পাঠক, যারা এখনো আসেনি, তাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কথকে একবার আসতে, আমাদের পডকাস্টেও তারা যদি কখনো সামিল হতে চান তাহলে সেটাও হতে পারে। এই পডকাস্টটা বেসিক্যালি করা, মানে একা কথা বলাটা সত্যি ভীষণ ডিফিকাল্ট, মানে আমি ভীষণ চাই, তাও আমি চেষ্টা করলাম তোমাদের কাছে কথকের কিছুটা গল্প হয়তো তুলে ধরার জন্য, পরবর্তীতে হয়তো আরো অনেক গল্প আমি তোমাদের সামনে আনার চেষ্টা করব। তো এটা ছিল আমাদের এপিসোড 1। তোমরা বলো তোমাদের প্রিয় বই কোনটা, মানে আমার মতো ডিপ্লোম্যাটিক আনসার দিও না, যেরকম আমি বললাম যে পছন্দটা ওরকম ভাবে হয় না, মানে আমার তো ওরকম ভাবে প্রিয়র ব্যাপার হয় না, তো তোমাদের হতেই পারে কোনো বই সত্যিই খুব পছন্দের হতে পারে, বা প্রিয় একাধিক বই থাকলে সেটাও বলতে পারো। তো আমরা তাহলে সেই বইগুলো নিয়েও আলোচনা করতে পারি। কেউ যদি তোমাদের প্রিয় বই নিয়ে কথা বলতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারো, আমি সব ডিটেলস শেয়ার করে দেবো, যে আমাদের ফোন নাম্বার, আমাদের অ্যাড্রেস আমি সবই শেয়ার করে দেবো। তো সেখানে আমাদের জানাতে পারো যে সেই বই নিয়ে বা তোমাদের পছন্দের বই নিয়ে যদি আমরা কোনো আলোচনা করি। তো তোমাদের পছন্দের বই নিয়ে যদি আমরা আলোচনা করি। শেষ করছি আজকে আমাদের প্রথম পডকাস্ট এপিসোড 1 কথক নিয়ে আড্ডা। কিছু রকম ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদেরকে জানিও, এবং কি ধরনের টপিক তোমরা শুনতে চাও সেটা অবশ্যই আমাদেরকে জানিও, তাহলে আমরা সেটা নিয়ে কাজ করার পরবর্তী চেষ্টা করব। আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য তোমাদের সাজেশনটা কিন্তু ভীষণ দরকার, সাজেশন ইন দ্য সেন্স কি তোমরা আমাদেরকে জানো তোমাদের প্রিয় বই কোনটা, আমরা তাহলে সেটা নিয়ে কথা বলতে পারি, যে তোমাদেরকে কিন্তু জানাতে হবে। তো তোমরা প্লিজ আমাদের পেজটাকে ফলো করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকেও ভালোবাসা দেখাও, তাহলে আমি চেষ্টা করবো পরবর্তীতে আরো বেটার কিছু আনার। তো আজকের জন্য এখানেই শেষ করছি কথকের আড্ডা এপিসোড 1।
থ্যাংক ইউ।